প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদেরকে তাবলিগ জামাত এবং ইজতেমা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি দেখার পর আপনি তাবলিগ জামাতের মধ্যে চলমান দ্বন্দ্ব সম্পর্কে জানতে পারবেন এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তাদের কি করণীয় তা সম্পর্কেও জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইজতেমা তাবলিগ জামায়াতের সর্ববৃহত্তম সম্মেলন এবং সেই সাথে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইসলামিক সম্মেলন। 1927 খ্রিস্টাব্দে মাওলানা ইলিয়াস কান্দলভি রহমতুল্লাহ ভারতের একটি মফস্বল শহর থেকে ইসলামী দাওয়াত তথা তাবলিগের প্রবর্তন করেন এবং ওই একই সময়ে এলাকাভিত্তিক সম্মেলন বা ইজতেমারও আয়োজন করেন। এরই ধারাবাহিকতায় 1950-এর দশকে মাওলানা আব্দুল আজিজের হাত ধরে বাংলাদেশে তাবলিগ জামায়াতের সূচনা ঘটে এবং ওই একই দশকের 1946 খ্রিস্টাব্দে ঢাকার কাকরাইল মসজিদে বাংলাদেশের প্রথম ইজতেমা অনুষ্ঠিত হয়। তারপর থেকে দেশের বিভিন্ন স্থানে ইজতেমার আয়োজন করা হয়েছে এবং 1967 সাল থেকে টঙ্গীর তুরাগ নদীর উত্তর পূর্ব পাশে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে, যা এখন পর্যন্ত অপরিবর্তিত। ইজতেমায় ব্যবহৃত জায়গাটির পরিমাণ 160 একর, যা মূলত রাজুকের হুকুম দখলকৃত সম্পত্তি। প্রতি বছর প্রায় 50 থেকে 55টি দেশের ধর্মপ্রাণ মুসলমান সহ দেশের প্রায় 25 থেকে 30 লক্ষাধিক মুসল্লি এই মহাসমাবেশে যোগদান করেন। দীর্ঘদিন যাবৎ এই মহাসম্মেলনটি তার স্বকীয়তা অক্ষুণ্ণ রেখেই পালিত হয়ে আসছে। কিন্তু কি এমন ঘটল যে কারণে ধর্মীয় সম্মেলনের এই প্রাঙ্গণটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হলো? এই যুদ্ধক্ষেত্রের প্রতিদ্বন্দ্বী দুটি দল হচ্ছে সাতপন্থী আর জুবায়েরপন্থী। চলুন আগে এই দুজনের পরিচয় জানি, তারপর তাদের বিরোধিতার কারণগুলো জানার চেষ্টা করব। সাতপন্থী বলতে তাদেরকে বোঝানো হয় যারা তাবলিগ এবং ইজতেমা প্রথার প্রবর্তক ইলিয়াস কান্দলভির নাতি মাওলানা সাদ কান্দলভির সকল সিদ্ধান্ত এবং মতাদর্শ মেনে তাকে একমাত্র আমির হিসেবে অনুসরণ করেন, তাদেরকে বোঝায়। আর জুবায়েরপন্থী বলতে বাংলাদেশ তাবলিগ জামায়াতের আমির এবং তাবলিগ জামায়াতের সদর দপ্তর কাকরাইল মসজিদের ইমাম হজরত মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদের মতাদর্শী এবং অনুসারীদেরকে বোঝায়। এখন আসুন তাবলিগ জামায়াতের মতো একটি আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন কী কারণে দুটি দলে বিভক্ত হয়ে পড়ল এবং একে অপরকে উৎখাতের জন্য মরিয়া হয়ে পড়ল, এ বিষয়গুলো জানা যাক। প্রথম যে বিষয়টি সামনে আসে তা হলো তাবলিগ জামায়াত প্রতিষ্ঠার শুরু থেকেই এলাকাভিত্তিক সর্বাধিক যোগ্য ব্যক্তিকে প্রধান করে ওই এলাকার সকল প্রকার সাংগঠনিক কার্য পরিচালিত হতো, যাদেরকে শুরা সদস্য বলা হতো। পরবর্তীতে খেলাপতি প্রথায় মাওলানা সাদ কান্দলভি রহমতুল্লাহ যখন আমির হলেন তখন এই শুরা পদ্ধতিকে বিলুপ্ত ঘোষণা করলেন এবং নিজেকে একমাত্র আমির বলে দাবি করলেন। এর ফলে বিভিন্ন দেশে সংগঠনের অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে যায় এবং এই পরিস্থিতি সামাল দিতে 2015 সালে পাকিস্তানের রাইউইন্ড ইজতেমায় সংগঠনের সিনিয়র সদস্যরা একত্রিত হয়ে 13 সদস্য বিশিষ্ট একটি শুরা প্রস্তাব করেন, যার মধ্যে 5 জন পাকিস্তান, 5 জন ভারত এবং 3 জন ছিলেন বাংলাদেশের। উল্লেখ্য যে বাংলাদেশের এই 3 জনের একজন ছিলেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। কিন্তু সাদ কান্দলভি রহমতুল্লাহ সেই প্রস্তাব নাকচ করে নিজেকে একচ্ছত্র আমির দাবি করলেন এবং এ প্রসঙ্গে তিনি বললেন, আমি তোমাদের একমাত্র আমির এবং এটাকে যারা অস্বীকার করবে সে জাহান্নামী। এই ঘোষণার পর তিনি ভারতের তাবলিগ জামায়াতের সদর দপ্তর নিজামুদ্দিন থেকে তার বিরুদ্ধাচরণকারীদেরকে বিতাড়িত করেন এবং নিজামুদ্দিনকে নিজের নিয়ন্ত্রণে নেন। এখন যেহেতু মাওলানা সাদ বাংলাদেশের 3 জন শুরা সদস্যকে অস্বীকার করেছেন, তাই তাদের মধ্যে যৌক্তিকভাবেই ক্ষোভের সৃষ্টি হয়। তাই তাদের অনুসারীরা এই 3 জনের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ মাওলানা মোহাম্মদ জুবায়েরের নেতৃত্ব অনুসরণ করেন। ফলে একদিকে তাবলিগ জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস কান্দলভির উত্তরসূরি
মাওলানা সাদকে যারা একমাত্র আমির হিসেবে মেনে নিয়েছেন তারা, আর অপরদিকে বাংলাদেশের প্রধান শুরা সদস্যের নেতৃত্বে যারা একমত হয়েছেন তারা। আর এই মতবিরোধটি সর্বপ্রথম সংঘাতে রূপ নেয় ২০১৭ সালের নভেম্বরে। তখন তাদের সদর দপ্তর কাকরাইলে দুই দলের অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর ২০১৮ সালের জুলাই মাসে ঢাকার কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির শাহ মোহাম্মদ শফির উপস্থিতিতে তাবলিগ জামায়াতের একাংশের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাদ কান্দলভিকে বাংলাদেশে নিষিদ্ধসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটা সাদপন্থীদের চরমভাবে ক্ষুব্ধ করে তোলে। ওই ঘটনার পর থেকে আজ পর্যন্ত ইজতেমাসহ তাদের বিভিন্ন ধর্মীয় সম্মেলনে বিভিন্ন জায়গায় তারা উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং এতে বহু প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। এখন জুবায়েরপন্থীদের উদ্ধৃত আরও কিছু কারণ রয়েছে যেগুলো তারা সাদপন্থীদেরকে বয়কট করার কারণ হিসেবে উল্লেখ করে থাকেন। চলুন এমন কিছু কারণ দেখা যাক। ভোটের সময় আঙ্গুলে যে রং লাগানো হয় তার কারণে নামাজ নষ্ট হয়, তাই ভোট না দেওয়া উচিত। ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম এবং পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ হয় না। যে আলেমগণ ক্যামেরাওয়ালা মোবাইল রাখাকে জায়েজ বলেন তারা হলো ওলামায়ে সু, অর্থাৎ এমন আলেমেরা হলো গাধা। মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার মতো। যারা কোরআন শরীফ শিখিয়ে বেতন গ্রহণ করেন তাদের বেতন বেশ্যার উপার্জনের চেয়েও খারাপ। যে ইমাম এবং শিক্ষক বেতন গ্রহণ করেন বেশ্যারা তাদের আগে জান্নাতে যাবে। জাকাতের টাকা মাদ্রাসায় প্রদান করলে জাকাত আদায় হবে না। জিকিরের অর্থ আল্লাহ আল্লাহ বা অন্যান্য তসবিহ পড়া নয়। জিকিরের আসল অর্থ আল্লাহর আলোচনা করা। মাদ্রাসার ওস্তাদরা বেতন নেওয়ার কারণে দুনিয়াবি ধান্দায় জড়িত আছে। এ কারণে দ্বীনের খেদমতের জন্য তাদের কিছু সময় দেওয়া উচিত। একমাত্র তাবলিগই নবুয়তের কাজ। এছাড়া দ্বীনের যত কাজ আছে, দ্বীনি ইলিম শেখা বা শেখানো, আত্মশুদ্ধি, কিতাবাদি রচনা করা, কোনোটাই নবুয়তের কাজ নয়, ইত্যাদি ইত্যাদি। এখন মাওলানা সাদ কান্দলভির এ সমস্ত বক্তব্য ইসলাম ধর্মের রেফারেন্স অনুযায়ী কতটুকু সঠিক বা বেঠিক তা যাচাই করার দায়িত্ব আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আমি শুধু এই ভিডিওটির মাধ্যমে একটি কথাই বলতে চাই, তা হলো আমি বিশ্বাস করি মারামারি হানাহানি করে সৃষ্টিকর্তাকে খুশি করা যায় না। আপনি যদি ঘরে বসে একনিষ্ঠভাবে সৃষ্টিকর্তাকে ডাকেন তাতেও তিনি সাড়া দিবেন। রাজত্ব কায়েম আর বিস্তারের জন্য যুদ্ধের প্রয়োজন হয়, আর ধর্মপ্রচারের জন্য ভালোবাসা। তাই আসুন আমরা সৌহার্দ্য, সম্প্রীতি আর ভালোবাসার সহাবস্থানে ফিরে আসি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও সবাইকে ধন্যবাদ।